হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি পার্সোনালিটি টেস্ট নিয়ে আলোচনা করব। পরীক্ষার ক্ষেত্রে দেখো, প্রথমে প্রিলি, তারপরে মেন, তারপরে কিন্তু লাস্ট ধাপে আমাদেরকে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট আমাদেরকে দিতে হয়। তোমাদের যারা প্রাইমারি টেট পাস করেছো তাদের শীঘ্রই তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এক্ষেত্রে দেখো, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি এই বইটা নিজেও আমার নিজের ইন্টারভিউয়ের আগে ফলো করেছিলাম এবং অনেক কিছু আমি নিজেও এই বইটা থেকে পড়ে জেনেছি, যেগুলো আমার ধ্যান ধারণা আমার ছিল না। প্রথম কথা দেখো, আমরা এটাকে ইন্টারভিউ বলবো না, পার্সোনালিটি টেস্ট বলবো। ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্টের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা আমাদের একটু বুঝতে হবে। তোমার পার্সোনালিটি তোমার এখানে যাচাই করা হবে, ঠিক আছে, এবং এটা একটা আর্ট হিসেবে আমরা বলতে পারি, দ্য আর্ট অফ পার্সোনালিটি টেস্ট। বইটা প্রকৃতপক্ষেই আমাদেরকে সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছে। আমি পার্সোনালিটি টেস্টে নিজেকে কিভাবে উপস্থাপিত করব, ঠিক আছে, সেটা এক্ষেত্রে দেখো, আমি আপার প্রাইমারির জন্য এই বইটা আমি কিনেছিলাম, কিন্তু এটা শুধু যে আপার প্রাইমারির ক্ষেত্রেই প্রযোজ্য তাই নয়, প্রাইমারিতেও এই বইটা কাজে লাগবে। এবং যে কোনো পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউয়ের কিন্তু আমাদের এখান থেকে আমাদের অনেক যে টিপস যা দেওয়া রয়েছে আমাদের, সেগুলো কিন্তু কাজে লাগবে। এই বইটা আমার 2016-17 সালে আমার এই বইটা আমি নিয়েছিলাম নিজের প্রিপারেশানের জন্যে। দেখতে পাচ্ছ, কামাল হোসেন রাইটারের লেখা বইটা। তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা টেট পাস করেছো, তারা কিন্তু এই বইটা অবশ্যই তোমরা ফলো করতে পারো। তোমরা অনেক কিছু এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। এটা আমার আর্টস এবং সায়েন্স সবার জন্যই এটা প্রযোজ্য আছে। চলে এই বইয়ে কী আছে আমরা একটুখানি দেখে নিই। এখানে দেখো, পার্সোনালিটি টেস্টে সফলতা পাওয়ার জন্য আপনি কি কি করবেন। দেখো, বিভিন্ন টপিকের ওপরে বইটা আলোচনা করা রয়েছে। এখানে দেখো, আমি একটুখানি এখান থেকে বলছি, নিয়মিতভাবে আপনি আপনার সাধারণ জ্ঞান ও যে বিষয়ে পার্সোনালিটি টেস্ট দিতে যাবেন সেই বিভিন্ন বিষয়ের সম্বন্ধে জ্ঞানের পরিধি বৃদ্ধি করবেন এবং এখানে একটি আয়নার সামনে দাঁড়িয়ে নিয়মিত প্রশ্নগুলোর ওপর মহড়া দেবেন। এখানে দেখো, আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু নিজেকে মহড়া দিতে হবে, এভাবে কিন্তু প্রস্তুত হতে হবে। এখানে দেখো, পোশাকও কিন্তু পার্সোনালিটি টেস্টের একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এমন ধরনের পোশাক পরবেন যাতে আপনি নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। যে পোশাক পরে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে সেরকম পরবে, তাহলে আপনি অনেক বেশি দৃঢ়তার সঙ্গে পার্সোনালিটি টেস্ট দিতে পারবেন। তুমি যা মেয়েদের ক্ষেত্রে এরকম পোশাক যদি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে সেরকম পোশাক পরেই দেওয়া ভালো। জামা কাপড় যেন ভালোভাবে পরিষ্কার ও ইস্ত্রি করা থাকে। কোনো ঝকমকে ও উজ্জ্বল কালারের জামা কাপড় পরবেন না, মার্জিত পোশাক পরবেন। শিক্ষক হওয়ার পার্সোনালিটি টেস্টে যাবেন, তাই সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য রুচিশীল পোশাক পরবেন। জুতো অবশ্যই পালিশ করে পরবেন। আপনি আপনার চুল বেশি বড় মনে হয় তাহলে আগের দিন তা পরিমিতভাবে কেটে নেন, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন হতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কীভাবে মানসিক দুর্বলতাকে দূর করবেন। পার্সোনালিটি টেস্ট দিতে যাওয়ার সময় নার্ভাস লাগাটাই স্বাভাবিক। ধরুন, যারা বেশি কথা বলেন, যেমন ব্যবসায়ী অথবা রাজনৈতিক নেতানেত্রী, তারা প্রতিনিয়ত ভিন্ন সমাজে নানা কথা আলোচনা করেন, তাদের দেখবেন কোনো নার্ভাস লাগে না। তাই আপনি আপনার এই ক্ষুদ্র মানসিক দুর্বলতাকে চট করে কাটিয়ে উঠতে পারবেন যদি বাড়িতে অনবরত আয়নার সামনে বা বাবা মায়ের সামনে মক পার্সোনালিটি টেস্ট দেন। তাহলে আমরা এখানে আমাদের যে মানসিক দুর্বলতা দূর করব কিভাবে, একজনের সামনে আমি নিজেকে, মা বাবা দাদা এরকম কারোর সামনে আমি নিজেকে প্রশ্ন উত্তর আলোচনা করব, বা আয়নার সামনে দাঁড়িয়ে
আলোচনা করব। তাহলে কিন্তু নিজের এই যে মানসিক দুর্বলতাগুলো কিন্তু আমরা দূর করতে পারবো। তারপরে পার্সোনালিটি টেস্টের ওয়েটিং রুমে আপনার কি করণীয়, এটাও কিন্তু খুব, আমি যখন ওয়েটিং রুমে থাকবে তখন কি করতে হবে সেগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট জানতে হবে। আপনার সম্বন্ধে আপনি কি বলবেন? অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পার্সোনালিটি টেস্ট বোর্ড সদস্যরা আপনাকে নিজের সম্বন্ধে বলতে বলবেন। এই প্রশ্নের উত্তরে অনেক প্রার্থী হতভম্ব হয়ে পড়েন। এমন কীভাবে তারা নিজেদের সম্বন্ধে বলবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। যে তোমার কিন্তু এটা স্বাভাবিক একটা প্রশ্ন যে নিজের সম্বন্ধে কিছু জানতে চাইবে। সেক্ষেত্রে আমি নিজের সম্বন্ধে কি বলবো, কিভাবে নিজেকে উপস্থাপন করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এখানে আরেকটুখানি বলি, চতুরতা দেখানো উচিত নয়, নিজে যেরকম সেরকমটাভাবেই প্রতিস্থাপিত করতে হবে। মনে রাখবেন, কাজের প্রতি দায়িত্বশীল এবং পরিশ্রমী প্রার্থীদেরই পার্সোনালিটি টেস্ট বোর্ড সদস্যরা বাছাই করবেন। বোর্ডের সদস্যরা কি বলেন তা মনোযোগ সহকারে প্রথমে শুনবেন এবং তারপর উত্তর দেবেন। আর প্রতি প্রশ্নের উত্তর হওয়া চাই যথাযথ ও সংক্ষিপ্ত। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজের উন্নতি কিভাবে করবেন, এটাও পার্সোনালিটি টেস্টে নিজের বডি ল্যাঙ্গুয়েজ কীভাবে উন্নতি করব সেটাও আমাদের জানতে হবে। পার্সোনালিটি টেস্ট এর কয়েকদিন আগে থাকতে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ফোনে কথা বলবে না অথবা মোবাইল পুরোপুরি বন্ধ রাখবেন। কারণ পরীক্ষার আগে কোনো কথায় বা ব্যবহারে আপনার মন খারাপ হয়ে যেতে পারে অথবা হৃদয়ে আঘাত লাগতে পারে, যা আপনার পক্ষে ভালো নয়, অমঙ্গলজনক। তাহলে যেদিন পার্সোনালিটি টেস্ট হবে তার আগের দিন রাত 9টার মধ্যে বিছানায় ঘুমিয়ে পড়বেন। টেনশনহীন ঘুম আপনার মন ও শরীরকে খুবই তরতাজা রাখবে। তাহলে এই দিকগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। অযথা কারোর সাথে বেশি বন্ধুবান্ধবের সাথে বা অযথা কারোর সাথে আমরা বেশি টাইম নেব না, যাতে আমরা মনে আঘাত লাগতে পারে এরকম কোনো নেগেটিভ বিষয় আমাদের যাতে মাইন্ডকে বিব্রত না করে। এমনকি ঘুমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। তাই জন্য পার্সোনালিটি টেস্টের আগের দিন টাইম মতন ঘুমিয়ে পড়তে হবে। আরও এখানে আরও অনেক রকম বিষয় এখানে আলোচনা করা রয়েছে বইটাতে। তোমরা যদি এই বইটা ফলো করো, ঠিক আছে, তোমরা অবশ্যই বইটা থেকে অনেক কিছু ইনফরমেশন তথ্য পাবে এবং যা তোমাদেরকে ইন্টারভিউয়ে ভালো করতে অবশ্যই সহযোগী হবে। এখানে ভিডিওটা আমি শেষ করছি। পরে আমি টপিক ওয়াইজ আমি চেষ্টা করব আলোচনা করার কী প্রশ্ন আমাদের আপার প্রাইমারি বা প্রাইমারির ক্ষেত্রে ইন্টারভিউয়ে আসতে পারে, সেই সমস্ত নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই থাকবে, চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে থাকবে। তাহলে আমি আলোচনা করব, যদি এই ভিডিওটাতে ভালো আমার ভিউ আসে তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিও করব। থ্যাংক ইউ।